মামলা নিয়ে ব্যবসা করছে, কোনো কোনো স্বার্থান্বেষী মহল ভুল মামলা দিচ্ছে, প্রকৃত অভিযুক্তদের পাশাপাশি অনেক লোককে আসামি করে মামলাকে হালকা করার চেষ্টা করছে। এটা আমরা কিভাবে সলভ করব? আমি আজকে এসে আবার রিয়েল অ্যাকশন হলো, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে লিগ্যাল এইড সেল আছে সেই সেলের কাছে বলে দিব, তোমাদের যে মামলাগুলো আছে, শহীদ পরিবারের যে মামলাগুলো আছে, তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা একটা সেল করে দিব। যে একজন আমাকে বলেছেন যে আমরা যেই মামলা করার কথা, আমরা মামলা করার আগে অন্য লোক মামলা করে দিয়েছি টাকা কামানোর জন্য, বাণিজ্য করার জন্য। মামলা বাণিজ্য শুরু হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ। এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকেও আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগাল এইড একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব, এবং আমরা অ্যানাউন্স করে দিব তোমাদের মামলার ব্যাপারে, শহীদ পরিবারের যে মামলার ব্যাপারে তোমরা যদি লিগাল অ্যাডভাইস চাও, আমরা ওখান থেকে অ্যাডভাইসটা করতে পারবো। আমাদের পক্ষ থেকে যা করার আমরা করব। আর নর্মাল কোর্টে মামলা এমনি অনেক স্লো হয়, তোমরা সবসময় জানো খুবই স্লো হয়। এখানে আমাদের এক্সপার্টাইজ করার স্কোপ কম, তারপর চেষ্টা করব। আর তোমাদের প্রোটেকশনের যে ব্যবস্থা, প্রোটেকশন দেয় হচ্ছে পুলিশ। এখন আমি একটু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে একটু কথা বলি। তোমাদের কাছে মনে হবে আচ্ছা তাহলে পুলিশ কেন কাজ করছে না? তোমরা কি গত আমলে দেখেছো বলে কয়ে বলতো যে গোপালগঞ্জের ছেলেদেরকে রিক্রুট করা হবে, ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে। এখন পুলিশ বাহিনীর মধ্যে 10 জন যদি, 10 জনের মধ্যে 8 জন যদি তার হৃদয়ে যদি বাকশাল থাকে, 10 জনের মধ্যে 8 জন যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পরিবারের হয় বা গোপালগঞ্জের হয়, সেই পুলিশ নিয়ে কাজ করা কি সোজা ব্যাপার? সেই পুলিশ কি একদম সরাসরি, মানে যেই পুলিশ গণহত্যার অংশ ছিল, গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের ব্যাপারে আগ্রহ দেখাবে? এখন তোমরা বলতে পারো তাহলে নতুন পুলিশ নিচ্ছে না কেন? তোমরা যে কোনো পরিবারকে জিজ্ঞেস, নতুন পুলিশ নেওয়ার প্রক্রিয়া ট্রেনিং লাগবে, রিক্রুট করতে হবে, আবেদনপত্র লাগবে। এই প্রক্রিয়া পৃথিবীর কোনো সরকারের পক্ষে 1 বছর আগে সম্ভব না, অসম্ভব ব্যাপার। তোমরা যারা বিষয় এক্সপার্ট আছে, তোমাদের পরিবারে পুলিশ আছে, জিজ্ঞেস করো যে নতুন পুলিশ নেওয়ার প্রক্রিয়া স্যার বলছে 1 বছর আগে অসম্ভব। তো আমাদেরকে এমন একটা সম্পূর্ণভাবে দলীয়ভাবে গড়ে তোলা প্রশাসন, পুলিশ, বিচার কাঠামো, এটার মধ্যে আমাদের অগ্রসর হতে হচ্ছে। এবং এখানে আমরা স্লথ হচ্ছি, আমাদেরকে অনেক ক্ষেত্রে বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমি তোমাদেরকে নিশ্চিত করতে চাই